ঝড় তুফান মাথায় নিয়ে বিশ্ব উষ্ণায়নের বার্তা দিতে এবং অমরনাথ ও কৃত্তিবাস দুই তীর্থস্থানের মেলবন্ধন ঘটাতে নদিয়ার ফুলিয়া থেকে দুই যুবকের সাইকেলে দুর্গম অমরনাথ যাত্রা। ভারতের বিভিন্ন তীর্থস্থানে সারা বছর যাতায়াত থাকলেও অমরনাথ যাত্রা আজও বেশ দুর্গম। রেজিস্ট্রেশনের মাধ্যমে বছরে বিশেষ এক সময় অনুমতি মেলে, তাও নিয়ম কানুন মেনে। আর সেই দুর্গম জয় করার স্বপ্ন নদিয়ার ফুলিয়ার বিবেকানন্দ কলোনির বিশ্বজিৎ সরকার এবং তার পিস্তত ভাই পবিত্র রায়ের। তাও আবার 10 রাজ্য পার হয়ে আনুমানিক প্রায় 3000 কিলোমিটার পথ অতিক্রম করার মনোবাঞ্ছা সাইকেল নিয়ে। যদিও অভিজ্ঞতা বলতে এর আগে তারাপীঠ এবং গত বছর দার্জিলিং, তবে পরিবেশের বার্তা দিতে অবশ্যই সেগুলিও ছিল সাইকেল চালিয়ে। এটাই হচ্ছে অমরনাথ যাওয়ার, এটা হচ্ছে দুর্গমের সপ্তাহ রাস্তা এটা। আচ্ছা, তো সেক্ষেত্রে কি মানে এর আগে কখনো যাওয়ার অভিজ্ঞতা আছে? এর আগে আমি তো কোথাও যাইনি, বাট আমি এমনি তীর্থস্থান অনেক জায়গায় ঘুরেছি। কোথায় বাড়ি? আমার বাড়ি তো ফুলিয়া, আর আমি এখানে বৃন্দাবন, মথুরা, সেখানেও বিভিন্ন পাহাড়ি রাস্তা কি সাইকেলে করে? আমি পাহাড়ি রাস্তা অনেক গেছি, সাইকেল নিয়ে গেছি। তো এক্ষেত্রে প্রায় তো 3000 কিলোমিটার পথ, এতখানি পথ কিভাবে যাবেন মনে হয়? এতখানি পথ এখন তো কোনোদিন তো যাইনি, মানে গেছি অল্প, এখন যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের অমরনাথের সবথেকে প্রাকৃতিক ইয়ে। অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিশ্বজিৎ এবং পবিত্র পড়াশোনা শেষ করে ভূমিহীন কৃষক শ্রমিক পিতার কাজে সহযোগিতা করে থাকে। ভোলা মহেশ্বরের প্রতি অগাধ ভক্তিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিবার। তাদের পরবর্তী ইচ্ছে কেদারনাথ। তবে আগামী বছর ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের ঢাকেশ্বরীতে যাওয়ারও ইচ্ছে রয়েছে তাদের। তবে এবারের অমরনাথ যাত্রার ক্ষেত্রে রওনা দেওয়ার পর আগামী 15 জুলাই এর মধ্যে সেখানে পৌঁছতে পারবেন বলেই তাদের অনুমান। যাচ্ছে হচ্ছে অমরনাথের যাত্রা উপলক্ষে করে, আর অমরনাথে পৌঁছাবো, এটা হচ্ছে আমার জেদ। আর যাচ্ছে হচ্ছে আমার সাইকেল নিয়ে, আর যাবো দুজন। এখন আমি এখান থেকে একজন আছি, আর শান্তিপুর থেকে একজন হবে। এর আগেও কোথাও গিয়েছেন আপনি? হ্যাঁ, এর আগে আমি তারাপীঠ করা আছে সাইকেল নিয়ে, দার্জিলিং কিছুদিন আগে করে আসলাম গত সেপ্টেম্বরে। এবার যাচ্ছে অমরনাথের উদ্দেশ্যে। এক জায়গাটা হচ্ছে বাংলাদেশের ঢাকেশ্বরী, আমাদের সনাতন ধর্মের যে মা সীতা মায়ের, মানে সীতা সতী মায়ের আর কি, যে 51টা পীঠ আছে, তার মধ্যে একটা অংশ হচ্ছে বাংলাদেশে, যেটা হচ্ছে ঢাকেশ্বরী নামে পরিচিত। সেই ঢাকেশ্বর আমার জয় করার ইচ্ছে। যাওয়ার সময় জম্মুর একটি জায়গা থেকে আর্মিদের যাতায়াতের একটি রাস্তা দিয়েই তারা যেতে চান, তবে তা অনুমতি মিলবে কিনা এখনো ঠিক নেই। তবে বিকল্প পথ হিসেবে সঙ্গম বান্টন হয়ে সঙ্গম বেস ক্যাম্পে সাইকেল রেখে পায়ে হেঁটেই যেতে হবে। তবে ফিরে আসার সময় পেহেলগাঁও হয়ে জম্মু স্টেশন পর্যন্ত সাইকেলে এসে তারপর ট্রেনে কিংবা বাসে যাওয়া এবং আসা মিলিয়ে মোট সময়সীমা হিসেবে তারা 2 মাস আন্দাজ করে রেখেছেন। সরকারও যাচ্ছে ফুলিয়া টাউনশিপ থেকে অমরনাথের উদ্দেশ্যে। এটা যে শুধুমাত্র অমরনাথে যাওয়ার ব্যাপার নয়, ও শুরু করছে কৃত্তিবাসের জন্মস্থান থেকে এবং শেষ করবে অমরনাথে। অর্থাৎ এই যে ধর্মীয় একটা মেলবন্ধন, সেই ধর্মীয় মেলবন্ধনের বার্তা নিয়ে অমরনাথ যাচ্ছে। এর আগেও গিয়েছিল, দার্জিলিং গিয়েছিল। আগামী দিনে আরও বড় পরিকল্পনা আছে। আমরা এখানে আজকে ও যে জয়যাত্রা শুভ হোক সেই কামনা করছি। স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস, সাংসদ, বিধায়ক অনুমতির পত্র, ছোট্ট এবং একটি গ্যাস ওভেন, ন্যূনতম কিছু বাসনপত্র, বেডিং, লাগেজ, পোশাক আশাক এবং নগদ 20,000 টাকা, এ সমস্ত নিয়েই রওনা দিলেন তারা। জানালেন তীব্র গরমের জন্য দুপুরে বিভিন্ন পেট্রোল পাম্প, থানা কিংবা মন্দিরে বিশ্রাম নেবেন। তবে রাতের বেশিরভাগ সময় তারা গন্তব্যে পৌঁছানোর জন্য সুসময় বলেই মনে করছেন। তাদের এই শুভ যাত্রাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েতের সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী এবং বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি। তারা জানান, বর্তমান যুব সমাজের কাছেও বিভিন্ন ধর্মীয় তীর্থস্থান যে গুরুত্বপূর্ণ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে তাতে বিশ্বাস, রাম মন্দির স্থাপন এবং উদ্বোধনের পর থেকেই সনাতনী ধর্ম এবং তীর্থস্থান এ প্রজন্মের ছেলে মেয়েদের কাছেও সমান প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সারা ভারতবর্ষই তাদের বিভিন্ন জনপ্রতিনিধি, দলীয় কর্মকর্তা, এমনকি অমরনাথ মন্দির কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে রেখেছেন তাদের সহযোগিতার জন্য। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।